তোমরা ব্যানার এরকম ধরছো কেন? মানে কি বলবো আর, এখানে আপনার স্টার সিনেপ্লেক্সের মালিক একটা ব্যানার লাগানোর টাকা নাই মনে হয় ওনার কাছে, এই জন্য আমরা ব্যানার লাগাই দিতেছি আর কি। ওনার তো আমাদের দুঃখজনক ব্যাপার যে একটা এত বড় একটা সিনেপ্লেক্সের লোক, উনি তো ছবি চালাবে, আজ হোক কাল হোক পরশু হোক ছবি চালাবে, উনি যখন ছবি চালাবে একটা ব্যানার লাগানোর তো ওনার সাধ্য নাই, তার জন্য আমরা লাগাই দিতেছি আর কি। তাই নাকি? ব্যানার লাগানোর সাধ্য নাই দেখে লাগাই দিতেছো? একটা ব্যানারও দেখতেছিল এখানে, ওই জন্য আমরা ব্যানার টাকা দিয়ে দিতে পারি ভাই। এমন না আজকে আপনি ব্যানার লাগাই দিয়ে দিতে পারি, কেন ব্যানার থাকবে না কেন এই জায়গায়, সেটাই আমরা জানতে চাই। ব্যানার থাকবে না কেন? 2 দিন হয়ে গেল নাকি? হ্যাঁ, 2 দিন হয়ে গেলো। আজকে অন্য মুভি চলতেছে, অনেক দর্শকরা মুভি না দেখতে পারে, পিস্টার দেখে নাই, মুভি চালায় নাই, অনেক দর্শকরা ঘুরে দেখতেছে মুভি দেখার জন্য। তো এখানে ব্যানার থাকবে না কেন? ওরা তো বেশিরভাগ দর্শকই প্রিন্ট দেখতে আসে, প্রিন্ট দেখতে আসে, প্রিন্ট না পাই অন্য অন্য মুভি দেখে বিরক্ত হয়। আর অনেকে চলে যাওয়া যায়, মুভি না দেখে চলে যায়, থাকবে না কেন ব্যানার? এটার জন্যই আমরা আজকে আসছি। কি বলো আছে বলো। আমার কথা একটাই যে আপনি যদি ছবি 2 দিন পরেও চালান, এই আমরা ব্যানার লাগাই দিছি, এখানে যেন একটা ব্যানার থাকে। একটা দর্শক, একটা পিচ্ছি থেকে, একটা ছোট বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ যেন এখানে এসে একটা ছবি তুলতে পারে সাকিব ভাইয়ের সাথে। ওনাদের আশায় একটাই যে আমরা একটা ছবি যেন তুলে যেতে পারি। ছবি দেখি বা না দেখি, মুভি দেখি বা না দেখি, একটা ছবি ওনার সাথে যেন একটা ছবি তুলতে পারি। ওনাকে তো সামনাসামনি পাবো না বা দেখতেও পারবো না, ওনার ছবির সাথে তো একটা স্মৃতি রাখতে পারি, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। প্রযোজনা প্রতিষ্ঠানকে কি বলতে চাও যে 2 দিন থেকে টিকিট এই প্রযোজনা প্রতিষ্ঠানকে বলবো যে আপনি এভাবে যে আপনাদের সাকিব ভাইকে, আমাদের সাকিব ভাইটা ছোটো করছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আপনাদেরকে আমরা দেখেই নেব, দেখে আপনাদেরকে আপনার শিডিউল দিতে বলবো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আর বলার কোনো কিছু নাই, ভাষা নেই, কিন্তু যত দ্রুত পারেন আপনি ছবিটা দেন, আর না হলে এবার আপনার বিরুদ্ধে আমরা মামলা দেব। আর